আমরা সকলে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের অহেতুক কৃপায় এই মহিমান্বিত সুন্দর ভগবতীয় সভায় আমরা উপস্থিত হয়েছি। শ্রীমদ্ ভগবত কথার আস্বাদন করবার জন্য এই রসামৃত রসের ধারা যদি আমাদের জীবনে বয়ে যায় তাহলে আমাদের মানব জীবনকে ধন্য থেকে ধন্য। আমাদের এই জীবনের মানব জীবনের সবচেয়ে মূল্যবান যে সময়টা আমরা হরিকথার মাধ্যমে আমাদের এই সময়টুকু ব্যতীত করবার জন্য উপস্থিত হয়েছি। তাই সকলের কৃপা এবং বৈষ্ণবগণের আশীর্বাদ, তাদের চরণধুলি সকলের যদি আমার উপরে কৃপা বর্ষিত হয় তবেই হয়তো দুটো চারটে হরিকথা বলবার মতো অধিকার আমার হতে পারে। তাই সকলকে আমার বিনম্র দণ্ডবোধ প্রণাম। আজ আমরা সুন্দর হরিকথা বলবার জন্য উপস্থিত হয়েছি এবং মানব জীবনের সবচেয়ে বড় এই সময়টাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কেননা জীবনকে তো চলার পথে চলবার জন্য আমরা ধরে রেখেছি, কিন্তু চলার পথের মধ্যে আমাদের এই হরিকথাকে আমাদের শক্ত করে ধরে রাখতে হবে। জীবনকে যদি আমরা ধন্য করতে চাই, সাধু সঙ্গ আমাদের করতে হবে। তাই শাস্ত্রে বলছেন, জন্মান্তরে ভবে পুণ্যে তথা ভগবতম লোভেত। জন্মান্তর স্বীকৃতি করবার ফলে তবে আমরা এই মহিমান্বিত ভগবতীয় কথার আসরে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই যদি ভাগবতীয় কথা শ্রবণ করতে হয় তাহলে আমাদের ভক্তির প্রয়োজন। এখানে বলছেন ভক্তি কাকে বলে? সকল ইন্দ্রিয় দ্বারা ধর্ম অনুশীলন করাতেই বলে ভক্তি। আমার যে সমস্ত ইন্দ্রিয় রয়েছেন, ইন্দ্রিয় বলতে আমরা সকলে বুঝি তো, সেই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যদি ভক্তি করা যায়, ধর্ম অনুশীলন করা যায়, তবে ভক্তিকে ডেকে আনা যায়। ভক্তি আমার সঙ্গ দেবে। জয় রাধে। ধর্মকে অনুশীলন করতে হলে আমাদের ভক্তি প্রয়োজন। তাই এখানে তিলক বিজেতা রাবণ বলছেন, যিনি দেবতাগণকে তার আয়ত্তে করে নিয়েছিলেন, তিনি বলছেন, লঙ্কাপতি রাবণ বলছেন কি, লক্ষণকে বলছেন, দেখো লক্ষণ, আমি উগ্রসভা মুনির পুত্র এবং আমি রামের থেকে অনেক শ্রেষ্ঠ, কারণ তিনি তিলক বিজেতা।